লোকটি কোনো সাধারণ মানুষ নয়, লোকটির মধ্যে যেন দেবতাদের দেওয়া শক্তি থাকে। একবার লোকটি একাই 10 টনের এক সিংহের সঙ্গে লড়াইয়ে নামে, আর শেষ পর্যন্ত খালি হাতেই সিংহের চোয়াল ছিঁড়ে ফেলে। এমনকি বিশাল এক বুনো শূকরও লোকটির সামনে কিছুই ছিল না। লোকটি এক আঘাতেই তাকে শেষ করে দেয়। যখন লোকটির সমকক্ষ কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায় না, তখন লোকটি ড্রাগন ব্রিজের দিকে চলে আসে। সেখানে লোকটি এক বিশাল হাইড্রার মতো দানবকেও পরাস্ত করে। কিন্তু আসল জায়গা যেখানে লোকটি নিজেই এক কিংবদন্তিতে পরিণত হয়ে যায়, সেটা থেকে যুদ্ধের ময়দান। লোকটি যেই দিকেই দাঁড়ায় জয় সেই দিকেই হয়, আর লোকটির প্রতিটি জয় এমন হয় যে শত্রুর নাম নিশানা মুছে যায়। কত সিংহাসন যে লোকটি উল্টে দেয় তার হিসাব লোকটি নিজেও ভুলে যায়। লোকটির নাম বাদশাহ। সে সীমারও বাইরে বিখ্যাত হয়ে ওঠে, আর সেই খ্যাতি রাজার মনে তার জন্য ভয় সৃষ্টি করে। নিজের সিংহাসন বাঁচানোর জন্য রাজা বাদশার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে। এমনকি বাদশার স্ত্রীকেও রেহাই দেওয়া হয় না। সেই সময় বাদশাহ শৃঙ্খলে বাঁধা থাকে, আর তার স্ত্রীকে শাস্তি দেওয়ার প্রস্তুতি চলতে থাকে। নরকের নেকড়েদের মৃতদেহ পাহারা দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। বাদশাহ তখন ক্রোধে জ্বলতে থাকে। ঠিক তখনই বাদশার হাতে একটি তলোয়ার আসে, এবং মুহূর্তের মধ্যেই তার ভেতরে রক্ত যেন ফুটতে শুরু করে। তখন এক ঝটকায় বাদশাহ শৃঙ্খল ভেঙে ফেলে। সেই দৃশ্য দেখে রাজা স্তব্ধ হয়ে যায়। বাদশাহ তখন এগিয়ে গিয়ে জল্লাদকে এমনভাবে পিষে দেয় যেন সে একটা মশা মাত্র। সেটা দেখে রাজা সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দেয় যে নরকের নেকড়েগুলোকে ছেড়ে দিতে। তখন লোহার ফটক খুলে দেওয়া হয়, আর রাজা নিজে দাঁড়িয়ে থাকে সেই দৃশ্য উপভোগ করার জন্য। কিন্তু বাদশাহ মুহূর্তের মধ্যেই রাজকুমারীকে উদ্ধার করে। পরের মুহূর্তেই 3টি নেকড়ে বাদশার ওপর ঝাঁপিয়ে পড়ে। রাজা তখন ভাবে এবার বুঝি খেলা শেষ। কিন্তু যে মানুষ সিংহের রাজাকেও হত্যা করতে পারে তার কাছে এগুলো কিছুই নয়। অল্প সময়ের মধ্যেই বাদশাহ 3টিকেই শেষ করে দেয়, যেন আবর্জনা পরিষ্কার করছে। তখন পালা থাকে রাজাকে শিক্ষা দেওয়ার। কিন্তু রাজা ইতিমধ্যেই 10 লক্ষ সৈন্য জড়ো করে ফেলে। তারপর শুরু হয় ভয়ঙ্কর আক্রমণ। বাদশাহ তৎক্ষণাৎ আগুনে ভরা বড় বড় পাত্র ফেলে দেয়, যার ফলে সৈন্যদের সারি বিশৃঙ্খল হয়ে যায়। রাজা দূর থেকে শুধু তাকিয়ে থাকে, কিন্তু তাতে কিছুই হয় না। বাদশাহ উঁচু টাওয়ার থেকে বিশাল তেলের প্রদীপ ছুঁড়ে মারে, আর মুহূর্তের মধ্যে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। অসংখ্য সৈন্য সেখানেই প্রাণ হারায়। তবুও রাজার কোনো দয়া হয় না। রাজা আবারও আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ঠিক তখনই বাদশার মাথায় এক বুদ্ধি আসে। বাদশাহ বিশাল মূর্তিটির ভিত্তি জোরে ধাক্কা দিতে শুরু করে। পরের মুহূর্তেই সেই স্তম্ভ ভেঙে পড়ে যা মূর্তিটিকে ধরে রাখে। সেই মূর্তি যা তাদের শক্তির প্রতীক ছিল, যেটা তখন ধসে পড়তে শুরু করে। সৈন্যরা তখন প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। সেই ধ্বংসস্তূপের নিচেই রাজাও চাপা পড়ে শেষ হয়ে যায়। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।